স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করবো 14 নম্বর প্রশ্নটি। এটা হলো 168 পৃষ্ঠার। তো বলা হলো যে তোমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণী 30 জন শিক্ষার্থীর ওজন কেজিতে নিচে দেওয়া হলো। এখানে কতে বলা হলো যে মানের ক্রম অনুযায়ী সাজাতে হবে, অর্থাৎ এটা তুমি ঊর্ধ্বক্রমে সাজাতে পারো, অধক্রমেও সাজাতে পারো, সাজালেই হলো। আর উপাত্তের গণসংখ্যা সারণী তোমাকে তৈরি করতে হবে। তো যাই হোক, আমরা ক আগে শেষ করব। এখানে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী আমরা সাজায় নেব। তো এখানে তাহলে 14 ক আমরা লিখব যে উপাত্তগুলিকে বা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে আমরা এখানে দেখব এবার সবচেয়ে ছোট উপাত্ত কত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্ভবত 40 হলো সর্বনিম্ন। 40 তাহলে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। 40 হলো 5টা। আমরা তাহলে 40 5 বার লিখব। 40। এরপর 42, একটা, দুইটা, তিনটা, চারটা। 41 নাই, 42 হলো 4টা। এরপর 42 পরে 43 হলো এখানে 43, একটা, দুইটা, তিনটা। 43 হলো 3টা। এরপর তাহলে আমরা উপাত্তগুলো এভাবে সাজাই নিলাম। তো আমরা দেখব আসলে আমাদের 30টা হলো কিনা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 3 নং 27, 28, 29, 30। আমরা 30টা মিল পেলাম। এবার আমাদের খতে বলা হলো যে গণসংখ্যা সারণী। খতে আমরা লিখব সর্বোচ্চ সংখ্যা। আমরা আগে পরিসর বের করে নেব। সর্বোচ্চ সংখ্যা হলো আমাদের 56, সর্বনিম্ন সংখ্যা হলো 40। তাহলে এখানে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ হলো 1। তাহলে 6 1 17। শ্রেণী ব্যক্তি আমাদের এখানে প্রশ্নে ওইভাবে উল্লেখ নাই। আমরা শ্রেণী ব্যক্তি ধরো 5 নেব। শ্রেণী ব্যক্তি আমরা নেব 5। তাহলে শ্রেণী সংখ্যা পরিসরকে আমরা ভাগ দেব 5 দিয়ে। তাহলে 3 5 15, 4 5 20, অর্থাৎ 3.4। কিন্তু শ্রেণী সংখ্যার নিয়ম হলো তোমাকে পূর্ণ সংখ্যা নিতে হয়। তাহলে তোমাকে অবশ্যই 4 নিতে হবে। তো এখন সারণী তুমি সাজাও। আমরা সাজাই নেব। শ্রেণী ব্যাপ্তি, টালি, গণসংখ্যা। তো শ্রেণী সংখ্যা হবে আমাদের 4টা নিলাম। এটা হলো শ্রেণী ব্যাপ্তি। এটা হলো টালি, এটা হলো গণসংখ্যা। এখন শ্রেণী ব্যাপ্তি সর্বনিম্ন হলো আমাদের কত? 40। আর শ্রেণী ব্যাপ্তি হলো 5, তাহলে
40, 41, 42, 43, 44, তাহলে 44, এখানে 45 থেকে আমার আসবে 45, 46, 47, 48, 49, 49, তাহলে এখানে 50 থেকে 54 আর 55 থেকে 59। আর টালি আমরা নেব, আমরা এখানে যেহেতু সাজাই নিচ্ছে আমরা এখান থেকে নেব, তাহলে সুবিধা হবে। আমরা এখানে 40 কয়টা পেলাম? 2, 4, 5টা। 40 হলো আমাদের 5টা, 5। তারপর 42 কয়টা পেলাম? 2, 4, 4টা। 42 হলো 4টা, এখানেই থাকবে। 42 হলো কয়টা? 4টা, হ্যাঁ এখানেই। তারপর 43 কয়টা? 43 হলো 3টা, তাহলে 1টা, 2টা, 3টা, হ্যাঁ। 44 কয়টা? 3টা, 1টা, 2টা, 3টা, 44। 45 হলো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 45 আমরা এখানে পেলাম কয়টা? 5টা। 45 হলো 5টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 46 হলো 1টা, 46 1টা, আবার 47 1টা। 50 হলো 1, 2, 3, 4, 5। 50 হলো 5টা, 1, 2, 3, 4, 5। তারপর 52 1টা, 52 1টা। তারপর 52 পরে 55, 55 এখানে। 56 হলো এখানে। তাহলে এই টালির সংখ্যাই হলো গণের সংখ্যা। এখানে হলো আমাদের কত? 3, 5, 15। এখানে হলো কত? 7। এখানে হলো কত? 6। এখানে হলো 2। 6 আর 2 8, 15, 30। তাহলে মোট আমরা পেলাম কত? 30। এটাই হলো আমাদের গণসংখ্যা সারণী। এখন আমাদের প্রশ্নে এখানে যেটা বললো যে মানের ক্রম অনুযায়ী সাজাও, কতে আমরা সাজালাম। আমি যে এখানে তোমার মানের ঊর্ধ্বক্রমে সাজালাম এটাই যে নিতে হবে তা কিন্তু না। তুমি যদি বলো যে আমি অধক্রমে সাজাবো, অর্থাৎ বড় থেকে আমি ছোট দিকে যাব, তাও হবে। তারপর এখানে আমরা কি করলাম? গণসংখ্যা সারণী তৈরি করলাম। গণসংখ্যা সারণী তৈরি করতে গিয়ে তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো তোমাকে পরিসর বের করতে হয়। আর পরিসরটা আমরা কেন বের করি? আমাদের শ্রেণীর সংখ্যা আগে জানতে হবে, শ্রেণীর সংখ্যা বের করতে হয়। শ্রেণীর সংখ্যা বের করার জন্য আমার পরিসর লাগবে, এই কারণেই কিন্তু আমি পরিসরটা আগে বের করে নিই। সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে 1 যোগ করে আমরা পরিসর বের করে শ্রেণী ব্যাপ্তি নিতে হয়। শ্রেণী ব্যাপ্তি এখন তোমার উপর নির্ভর করবে। তুমি শ্রেণী ব্যাপ্তি 5 নেবে না 6 নেবে না 7 নেবে না 10 নেবে না 8 নেবে, কত নেবে সেটা তোমার উপর। সেই ভিত্তি করে তোমাকে শ্রেণী ব্যাপ্তি নিতে হবে। নিয়ে শ্রেণী সংখ্যা বের করার জন্য পরিসরকে তুমি শ্রেণী ব্যাপ্তি দিয়ে যদি ভাগ দাও, তাহলে তুমি যদি পূর্ণ সংখ্যা এখানে পাও তো ভালো, যদি না পাও সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? দশমিকের পরের যে পূর্ণ সংখ্যা সেটা তোমাকে নিতে হবে। আর এখানে তোমাকে অ্যাপ্রোক্সিমেটলি, এটা হলো প্রায় চিহ্ন, এটা হলো গাণিতিক একটা চিহ্ন, এর অর্থ হলো অ্যাপ্রোক্সিমেটলি। এর অর্থ হলো প্রায় সমান প্রায়। এটা হলো আমাদের গাণিতিক একটা সিম্বল বা প্রতীক, এটা আমরা ব্যবহার করি। তো যাই হোক, এটা নিতে হয়। নিয়ে আমরা এখানে গণসংখ্যা সারণীভাবে সাজাবো, শ্রেণী ব্যাপ্তি এভাবে সাজা নিতে হয়। টালি নেবে, তারপর গণের সংখ্যা টোটাল হিসাব করে দেখবে যে তোমার প্রশ্নে যে সংখ্যাটা উল্লেখ আছে তার সমান হয়েছে কিনা। যদি এখানে 30 না হতো, কম হতো বা বেশি হতো, তাহলে আমাদের এখানে দেখতে হবে যে টালিতে আমাদের কোথাও কমতি আছে কিনা। এইভাবে আমরা হিসাব নিকাশ করে গণসংখ্যা সারণী তৈরি করি।